কি ভীম নদী ধরছে এত রাতের বেলা? হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। তো আমাদের বাড়িতে এটা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হয়। তো আগে আরও ভালো করে বড় করে হতো, তো এখনও হয় মোটামুটি, কিন্তু মূর্তিটা আছে, ঠাকুরের যে মূর্তিটা সেটা একটু ছোটো আনা হয়, আগে বড় মূর্তি আনা হতো, অনেক ব্যাপার ছিল। যাই হোক, তো নিশা অলরেডি কালকে আমার সাথে টিউশন থেকে চলে এসেছে, মানে ওকে নিয়ে আমি চলে এসেছি। আর ওর মা ওরা সবাই আজকে আসবে, অর্পিতা আসবে, সবাই আসবে আজকে, অনেক কেউ আসবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, কী হচ্ছে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো, বাট সব ক্লিপগুলো নিতে পারবো কিনা আমি নিজেও জানি না, কারণ ভীষণ ব্যস্ত থাকবো। অলরেডি এখন সকালবেলা কটা বাজে, এখন মোটামুটি 6টা বাজে। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট, শুধু এখন জাস্ট ঘরে পুজোটা করব, করে ওই পুজোর জোগাড় টোগাড় করবো। নিশাও আছে, দুজন মিলে করব, মা ঠাম্মা সকলে আছে। আর তো চলো দেখতে থাকো। সো এই দেখো, এখানে পুজোর জন্য বেলপাতা, আমের শাখা সমস্ত কিছু রাখা আছে। আর এই যে এখানে আমি কালকেই আলপনা দিয়ে রেখেছিলাম এগুলো, যে এখানে সমস্ত কিছু ঠাম্মা এগুলো বের করে রেখে দিয়েছে, এগুলো এখন সব জোগাড় করব। এখানে ফল টল সব কিছু রয়েছে। তো চলো আমি আগে পুজোটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখো গাইস, নিশা এখানে বসে থেকে ফলামানি করছে, কাজ করে দিচ্ছে মেয়েটা আমাদের বাড়িতে এসে। সো এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে যে নিশা ওখানে ফলামানি করছে। আমি ওকে বললাম তাহলে তুই ফলামানিগুলো কর, মানে বিশ্বকর্মা পুজোর জন্য, আর আমি ঘরের পুজোটা ততক্ষণে সেরে নেই আর কি। আর এইদিকে সব পাড়ার দিদারাও চলে এসেছে, সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে, অনেক হেল্প করছে। তো সবাই মিলে কাজ করলে না কাজটা খুব তাড়াতাড়ি এগিয়েও যায়। তো এই যে এখানে বিশ্বকর্মা ঠাকুরকে বসানো হবে, তো সেই জন্য এখানে আমি আলপনা দিয়ে দিলাম, সকালেই দিলাম এটা। আর মা এখানে বসে গেছে, সমস্ত পুজোর জোগাড় করছে, মানে এই দেখো প্রদীপ ফুল টুল সব সাজিয়ে রাখছে। মা এই দিকটায় দেখছিল, আর আমরা সব রান্নার দিকটা দেখছিলাম, সবজি টবজি আমরাও কাটছিলাম। এখানে এখন লুচি ভাজা হচ্ছে, নিশা কাকিমা মিলে লুচি ভাজছে। তো দেখো এই যে আমাদের ঠাকুর চলে এসেছে, বিশ্বকর্মা ঠাকুর। তো ভীষণ সুন্দর হয়েছিল, তোমাদেরকেও দেখাবো একটু, মুখটা দাঁড়াও। তো বাড়ির একদম কাছে নিয়ে চলে এসেছে, আর এই দুই কাকু মিলে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে আর কি ঠাকুরকে। তো বাবাও এখন আসবে, আর কি করে নিতে হয় পান পাতা দিয়ে, তো সেগুলো করবে, প্রণাম টনাম করবে। এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে, মানে কালার টালার পুরো খুব সুন্দর করেছে। এখনই একদম উপরে তোলেনি, মানে সিংহাসনে বসানো হয়নি, সিংহাসন না কি ওটা আমি কি বলবো, ওখানে ঠাকুরটাকে বসানো হবে, যেটাতে দেখালাম যে আমি আলপনা দিয়েছিলাম। তো এই দেখো এখানে মুখটা ঢেকে দিচ্ছে বাবার ওই একটা কাকু মিলে। তো ওই কাকুটা যাকে দেখছো, মানে সে বানিয়েছিল ওই ঠাকুরটাকে আর কি। তো এখানে দেখো পান পাতা টান পাতা দিয়ে কী সব করছে, সব প্রণাম টনাম করছে আর কি বাবা। আর এই যে এটা আমাদের বাড়ির সামনে, দুই দিকে দুটো কলা গাছ লাগিয়ে দিয়েছে, তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, সেই জন্য আর কি। তো এখন আমি আবার ভেতরে চলে এলাম। তো এখন পুজো হবে, মানে ঠাকুরমশাই এখনও আসেনি, আসবেন তারপর পুজো করবেন। তো এখানে সমস্ত জোগাড় প্রায় কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত ভোগ টোগ লুচি সুজি সমস্ত কিছু রয়েছে। আর এখানে বিশ্বকর্মা ঠাকুরকে ঠাম্মা এখানে বরণ করে নিচ্ছে পান পাতা দিয়ে, আর ওই যে প্রদীপগুলো রাখা আছে চালনে, তো সেটা দিয়েও বরণ করে নেবে। চলো তোমরা সেটা দেখতে থাকো।
দেখো অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে আর এখানে সমস্ত জোগাড় তিনি করে নিচ্ছেন। তো এখন ভোগ টোগ ওখানে রাখা হয়েছিল, তো সেগুলো সব কিছু সরাতে হয়েছে আবার, কারণ বিশ্বকর্মা ঠাকুরকে যখন ওঠানো হলো তো সেই সময় কিছু সরাতে হয়েছে আর কি। আর এখন তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর এখানে বাবা সংকল্প করছে। তো এখন হচ্ছে যজ্ঞ, আর যজ্ঞর এই ভিডিও ক্লিপ নিতে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর আমি এই ভিডিও ক্লিপ নিই, এবার তোমাদের দেখাতেও পাচ্ছি। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে। সো এভরিওয়ান, এখন পুজো টুজো সব কিছু কমপ্লিট আর এখন জোগাড় চলছে, মানে জোগাড় হয়ে গেছে প্রায়, আরও কিছু বাকি আছে। তো সেগুলো হচ্ছে এখন আমি মশলা করবো রান্নার জন্য। রান্না ঠাকুর টাকুর সবাই চলে এসছে। আর তো চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো, এটা দিয়েছি যজ্ঞের ফোঁটা, এই যে নিশা। এই জায়গাতে রান্না হচ্ছিল আর কি। আর দেখো অলরেডি এক কড়াই ঘন্ট হয়ে গেছে, এক কড়াই খিচুড়ি হয়ে গেছে। যে কোনো পুজোতে কিন্তু খিচুড়িটা মাস্ট, তাই তো? সো গাইজ, এখন খিচুড়ি টিচুড়ি সব কিছু হয়ে গেছে। এখানে পাঁপড় ভাজা, চাটনি, পায়েস এগুলো দেখতে পাচ্ছ না, কারণ সেগুলো পরে খাবো। আপাতত দুপুরবেলা খিদে পেয়েছে অনেক, ওই জন্য এগুলো খাচ্ছি। আমি আর নিশা খাবো এখন। একটা নিয়েছি, দুজন মিলে খাবো। এখানে লুচি টুচি আছে, সুজিটা নিইনি, সুজি অল্প খেয়েছিলাম আর অল্প আছে, সেই জন্য শেষ করে নিই। কিছুই খাইনি সকাল থেকে, মেয়েটা এত কাজ করছে কি বলবো, অনেক কাজ করছে। না, এখন একটু রেস্ট হলো তাই, অল্প একটু, আবার কাজ হবে এখন, ভারী কাজ। সবাই লোকজন আসবে, তাদেরকে দেওয়া থাওয়া করতে হবে। চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। কেমন হচ্ছে? কেমন হচ্ছে? কেমন হচ্ছে? কেমন হচ্ছে? ভালো, ভালো। 1,000 years later. এই যে অর্পিতা রানী এসে কাজ শুরু করে দিয়েছে। হলামনি করছে না, তুই দে মামা, দাও না, ভিডিও করবে, দাও দাও দাও। সো গাইজ, আমি এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম। এখন ওরা কাজ করছে, নিশা অর্পিতা ওরা কাজ করছে, আমি একটু বসলাম মাত্র, তো সেই জন্য ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, আমি ভিডিও ক্লিপ দিতে চাই, কিন্তু কি বলতো, নিজের বাড়িতে একটা কিছু অনুষ্ঠান হলে না হয় না ভিডিও করে ওঠা। কেউ যদি হতো যে কেউ একটা আছে বোন টোন, সে ভিডিও করে দেবে, আমি কাজগুলো করছি তোমাদেরকে দেখাতে পারবো, সেটা তো হয় না। না, একা যেহেতু একা একা সব কিছু করতে হয়, তো কে ভিডিও করে দেবে? সবাই ব্যস্ত ছিল, আমার বান্ধবীরা এসেছে, ওরাও ব্যস্ত, ওরাও কাজ করছে, ওরা যে ভিডিও করে দেবে সেটাও তো পারবে না। না, তো সেই জন্য তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা আর কি হচ্ছে, কতদূর কি করছি। তো চলো আমি তোমাদেরকে একটু দেখালাম, কি তোমরা দেখলে কি ব্যাপার কি। তো অনেক লোকজন এসেছিলো, খেয়ে চলে গেছে, নিয়ে চলে গেছে প্রসাদ। আরও আসবে, আরও অনেক কাউকে ইনভাইট করা আছে, তো অনেকেও আসবে, বাবার সব বন্ধুরা আসবে রাতের বেলায়। তো কতদূর কি দেখাতে পারছি, চলো দেখতে থাকো। সো এভরিওয়ান, কিছুক্ষণের জন্য আমার অর্পিতা আর নিশার মধ্যে একটু ঝগড়া হয়ে গেছিলো। ঝগড়া ঠিক না, আমি রেগে গেছিলাম ওদের উপরে। তো সেই জন্য দেখো অর্পিতা ওখানে মন খারাপ করে একা একা বসে ফোন ঘাটছে, আর আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি। আমি বলছিলাম রেগে গেছে। এই যে অর্পিতা, ওখানে নিশা দেখাচ্ছি। এইমাত্র আবার বসলাম। এই যে নিশা,
তো এখন অনেক রাত হয়ে গেছে, তো আমি দেখো পুরো প্লেট একদম ভালো করে সাজিয়ে নিয়েছি। এখানে খিচুড়ির বালতি, ঘন্টার বালতি, লুচি দুটো করে নিয়েছি, ঘন্টা দিয়ে খাবো আর কি। তো ওরা এখন আসবে, এটা অর্পিতা নিশার জন্য, এটা আমার জন্য। তো চলো পরে দেখ। তোদের কি ভীমরতি ধরছে এত রাতের বেলা? তোমাদের ব্লগের জন্য আমি সব থেকে ভালো গাইছি দেখ। এত রাক্ষসী কেন তোরা? আমার বাড়ির সব খাবার শেষ করে দিলি। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? ওই মেয়েটা একটা রোগের নাম বলে মিনিয়া রোগ, আমার মনে হচ্ছে এদেরই আছে। আমি এক হাতা 2 সেকেন্ড হচ্ছি 2 হাতা ওই তুই হাতা ও কি হলো বাবা খাই দাও ঠিক আছে তাই হস কেমন করে খিচুড়ি দিল বিদা আমি দেখতে পাইনি। হ্যাঁ ওর বিদা ওই রে ফোনে দিয়ে আসে না একটা খিচুড়ির থালা। হ্যাঁ বুঝলো ঘন্টা আগেই নেওয়া হয়েছে খিচুড়িটা তুললো নে। হ্যাঁ এবার কোথায় খাবে জায়গাটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ চলে গেছে ওই জঙ্গলে। আমি যাচ্ছি বলছি কি হয়েছে যাই দরজাটা দাদুদের ধাম করে খুলে চোখের উপর যাই বসে চোখের উপর বসিনি, আমি চেয়ারে বসছিলাম। খাচ্ছে বুঝিস না শুনিস না বেশি বেশি নাকি আর কি ক্যান ক্যান করি খাই নে একা একাই খাই না আমি খারাপ। আমি বুঝলাম, তোমরা কিছুই বুঝতে পারোনি যে এরা কি ব্যাপারে কথা বলছে। আসলে আমি রেগে গেছিলাম ওদের ওপরে, তো রেগে গিয়ে একা একা খিচুড়ি অল্প একটু নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো সেটা ওরা অ্যাক্টিং করে দেখাচ্ছিল আর কি। এটা অনেক রাতে ভিডিও ক্লিপটা নিয়েছি, তো কি বলবো, মানে এখানে ওরা দুজন অর্পিতা আর নিশা আমার অ্যাক্টিংটা করে দেখাচ্ছিল আমি কি করছিলাম আর কি।